তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির বিস্তারিত জানাবেন, কেমন উপস্থিতি দেখছেন? শান্তা, আসলে কর্মসূচির উদ্বোধন হবে বেলা ২টায়। সেদিক থেকে যারা আসলে নেতাকর্মী রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছেন উৎসুক জনতা, তারা কিন্তু এরই মধ্যে এই কর্মস্থলে আসতে শুরু করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সকাল ৮টার পর থেকেই আমরা এখানে এসে দেখেছি যে সেই সমস্ত মানুষজন তারা এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। যেহেতু এই কর্মসূচিতে ২ থেকে ৩ লক্ষ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে, সেদিক থেকে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার তদারকিও করছেন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন। এখানে পানি, বিদ্যুতের লাইনের পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সেটি করা হচ্ছে। এবং এই ৫ জেলা মিলে যে ১১টি তাদের স্থান রয়েছে কর্মসূচির, সেই ১১টি স্থানের মধ্যে মূল কর্মসূচিটি কিন্তু এখানেই পালিত হবে। বিকেল ৪টায় এখানে যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে বিগত সরকার এখানে ভোট নিয়ে গেছেন, এখানের মানুষের সাথে প্রতারণা করেছেন, কিন্তু কেউই এই কর্মসূচি বা এই মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করেনি। ফলে বর্ষায় যেমন ধুধু মরুর প্রান্তরে রূপ নেয় তিস্তার দুদিক, গ্রীষ্মকালে এবং বর্ষা মৌসুমে দেখা যায় যে ভাঙন প্লাবনে এই অঞ্চলের দুকুল ছাপিয়ে যায় এবং এই জনপদের মানুষ তখন আসলে উদ্বাস্তু হয়ে পড়ে। প্রতিনিয়ত ভিখারির তালিকা বাড়ে। তো এই যে তিস্তার যে ভোগান্তি, সেটি দীর্ঘ সময়ের। স্বাধীনতা পরবর্তী সময় শুধু না, তিস্তার ২৪০ বছর বয়সে এই নদীর এখন পর্যন্ত কখনোই বিজ্ঞানসম্মত উপায়ে শাসন করা হয়নি। ফলে নদীর সমতল বা নদীর পেট সেটি সমতলের সাথে মিশে গেছে এবং এই ভোগান্তি বাড়ছে। এই অঞ্চলের মানুষের এখন দাবি যে একদিকে তিস্তার পানির ন্যায্য হিস্যার তারা যে অধিকার সেটি তারা চান, অন্যদিকে তিস্তা যে মেগা প্রকল্প আছে সেই মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যেতে চান। শান্তা, জানিয়ে রাখতে চাই এই আন্দোলন যেহেতু ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি, সেই কারণে এখানে কিন্তু নানান রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে তিস্তা কেন্দ্রিক অনেকগুলো গান, নাটিকা সহ বিভিন্ন খেলাধুলারও, গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সব মিলে এই কর্মসূচিকে উৎসবমুখর এবং উজ্জীবিত করবার জন্য বিএনপির কেন্দ্রীয় প্রায় ডজন খানেক নেতাকর্মীও এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলে প্রস্তুতি চলছে, মানুষজন আসতে শুরু করেছে। শান্তা। মাজেদ, আপনাকে ধন্যবাদ।